কেন্দ্র ইউনিয়নের ইটনা গ্রামে আছি। এই যে একটা আইলের মধ্যে যে ভাঙ্গা পড়লো ত্রিপুরা রাজ্যের পানির দাগ খেয়ে, এতে করে এদিকে 15-20টা গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অনেক বাড়িঘরের পশু পাখি পর্যন্ত পানিতে ভেসে গেছে এবং অনেক ঘর দরজা, পুকুরের মাছটা সব তলায় গেছে এবং ভেসে গেছে, আর বাড়িঘরও ভেঙে গেছে। অত্যন্ত মানে বিপজ্জনক। আসলে আল্লাহর ইচ্ছা সব কিছু, আল্লাহ পাকে হেফাজত করবে। তবে আমরা সবাই মিলে এগুলি থেকে কীভাবে তাদেরকে রক্ষা করা যায়, তাদেরকে উপকার করা যায়, আমরা চিন্তা ভাবনা করতেছি এবং চেষ্টা করতেছি। এবং ছাত্র ঐক্যের ছেলেরাও আসছেন, এসে এরা বিভিন্নভাবে তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করতেছেন। যারা পানি আটকে আছে তাদের জন্য নৌকার ব্যবস্থা করছেন, তো আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আমি নিজেও নৌকার ব্যবস্থা করার চেষ্টা করতেছি, দেখা যাক কী হয় ইনশাল্লাহ। আর ওই পারে মুগরা 18 উপজেলার মুগরা ইউনিয়নের খোলাপাড়া গ্রামে 2টা ভাঙ্গা পড়ছে, আর একটা কুসুমবাড়ি। তো আমি 3টা ভাঙ্গাই দেখেছি, আর বাকিটা এখনও সময় পাইনে যাইতেছি। ওইদিকে অন্তত 18 উপজেলা পর্যন্ত পানি ভেসে গেছে, প্রায় 40-45টা বাড়িঘর আর গ্রাম ভেসে গেছে। এত অনেক পশু পাখিও পানির স্রোতে ভেসে গেছে, আর মানুষের ক্ষতিগ্রস্ত হয়েছে, ঘরের আসবাবপত্র ভেসে তলায় গেছে। তো সেই হিসাবে এখন এলাকায় বিভিন্নভাবে উপরস্থ কর্মকর্তারাও, ডিসি সাহেব, ইউনো সাহেবরাও আসছেন, আমি শুনছি, আমার সাথে দেখা হয় নাই। আর ছাত্র ঐক্য পরিষদের ফুলাবান যারা আছে, ছাত্ররা আছে, তারা বিভিন্ন জায়গায় ঘুরতেছেন টিম করে করে, আর তারা বিভিন্নভাবে সহযোগিতা করার চেষ্টা করতেছেন। ছাত্র ঐক্যের ছেলেরা এই নৌকার ব্যবস্থা করছেন বিভিন্ন এলাকায়। আসলে তাদেরকে আমি ধন্যবাদ জানাই। ওকে।